তোর জামি তো আল্লাহ, আমি তো বলতে পারবো না যে তারা এটা কি উদ্দেশ্যে আমার কাছে সাহায্য চাইতে এসেছিল। তবে মানুষ যখন বিপদে পড়ে তখন তো স্বভাবতই সবার কাছে সাহায্যের জন্য প্রত্যাশা করে। আর সেনাবাহিনীতে সবাই আমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, আমি সবাইকে স্নেহ করি। তারা সেই আশা করে এসেছিল যে স্যার আমরা তো ট্রাইব্যুনালে যখন জিজ্ঞাসা করেছে তখন আমরা স্বীকার করিনি যে আমরা জানতাম। আসলে আমরা জানতাম। এখন যদি আমাদেরকে ট্রাইব্যুনালে আরেকবার ডাকা হয় আমরা তাহলে স্বীকার করব, স্যার আপনি একটু ব্যবস্থা করেন। বাট এটা তখন অলরেডি লেট হয়ে গেছিলো, চার্জশিট সব তৈরি হয়ে গিয়েছিল। জি ঠিক আছে। মানে চার্জশিট তৈরি হয়ে গেছে, তার কয়েকদিন পরে চার্জশিট তৈরি। তদন্ত প্রায় শেষ পর্যায়ে। গুমের মামলার ক্ষেত্রে আমরা দেখেছি যে যাদেরকে গুম করে রাখা হয়েছিল তাদের যে বর্ণনা দেওয়া হয়েছে যে একবারে ছোট্ট 3 ফুট বাই 3 ফুট করে রাখা হয়েছিল, তাদের মানে খাবার স্পেসিফিক প্রশ্নটা বলেন। একই রকম মানে একটা গামছাই সবাইকে ব্যবহার করতে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে মানে অন্য ইয়েতে জানলাম যে আপনাকে যেখানে রাখা হয়েছিল সেটা রুমটা ছিল 12 ফুট বাই 12 ফুট বা অন্যান্য এই যে প্রিভিলেজটা এটা আসলে না, 12 ফুট বাই 12 ফিট না, আপনার ভুল বলেছেন। এটা আমি প্রথমে গুম কমিশনে বলেছি, এখানে বলেছি রুমটার সাইজ ছিল 21 বাই 17। প্রিভিলেজ তারা দিয়েছে, তাদের 2টা ভিআইপি সেল আছে এবং ওখানে যারা ডিজি ছিল 5 জন, ডিজির মধ্যে 3 জন আমার ছাত্র, অধিকাংশ ডাইরেক্টর আমার অধীনে হয়ে চাকরি করেছে বা তো আমার ছাত্র। তো সেই সুবাদে সেনাবাহিনীতে আলহামদুলিল্লাহ আমাকে সবাই ভালোবাসে। সেই সুবাদে তারা আমাকে, আমি জানতে পেরেছি আমাকে আমার আগে ওই রুমে হুমাম কাদেরকেও রেখেছিল। আমি জেনেছি আমার আগে ওখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকেও রেখেছিল যখন অপহরণ করেছিল। তো ওই রুমে তারা যাদেরকে ভিআইপি মর্যাদা দেয় তাদেরকে ওই রুমে রাখে। আমার জন্য স্পেশাল কোনো কিছু না। ঠিক আছে।